আমি আছি রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সরোদ্যান নামে পরিচিত। এই সরোদ্দিন উদ্যান বর্তমানে বিনোদনের কেন্দ্র হলেও এর আছে এক বিশাল ইতিহাস। স্বাধীনতা ঘিরে এই সরোদ্দিন উদ্যানের রয়েছে বিশাল ভূমিকা। 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীরা কিন্তু এই সরোদ্দিন উদ্যানেই এসে আত্মসমর্পণ করেছিল। বঙ্গবন্ধু যে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছিল, তাও কিন্তু এই মাঠে। এই জায়গাটা বর্তমানে অনেক সিকিউরিটি দ্বারা সংরক্ষিত। আপনি যদি এই সরোদ্দিন উদ্যানে আসেন এবং স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরে আসেন, তাহলে আপনাকে পুলিশের কাছে নানান জবাবদিহিতা করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকের ভাস্কর্য, যা যুদ্ধের সময় যারা বিশেষ কিছু ব্যক্তির ভাস্কর্য আছে। এবং আমার পিছনে যে কাচের টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরোদ্দিন উদ্যানকে আরো সুন্দর করে তোলে। যখন আপনি রাতের বেলা এখানে আসবেন, দেখবেন খুব সুন্দর একটা আলো যাচ্ছে, আর আলোটা সরাসরি আকাশ বরাবর গিয়েছে। সরোদ্দিন উদ্যানের ঠিক এই পাশটায় কিন্তু বিশ্ববিদ্যালয়, এবং এই পাশে আপনার বারেম হসপিটাল, এবং তার পাশে রমনা পার্ক। এক কথায় যারা শাহবাগে বসবাস করেন এবং তার আশেপাশে থাকেন, তারা কিন্তু চাইলে প্রচুর ঘোরার জায়গা পান। এবং বিশেষ যে জায়গাগুলো, সেগুলো কিন্তু সোহরাওয়ার্দী নাম থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানটি নামকরণ। 52 সালের পরেই কিন্তু রেসকোর্স ময়দান থেকে সোহরাওয়ার্দী উদ্যান নাম হয়। এই উদ্যানে প্রবেশের অনেক পথ থাকলেও সবচেয়ে ভালো যে পথটি হলো, সেটা হলো রমনা পার্কের ঠিক অপোজিটে রাস্তার এই পারে একটা সুন্দর গেট আছে। আর যত গেট আছে ম্যাক্সিমাম সময়ই বন্ধ থাকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যে গেটটা, সেটা দিয়ে আপনি খুব সহজে আসতে পারেন। আর এখানে আসলে অবশ্যই মোবাইল, মানি ব্যাগ সাবধান এবং নিজেকে প্রচুর সেফ থাকতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই।